আসসালামু আলাইকুম। আমি অক্সিজেন এগ্রো পার্ক থেকে বলছি। আমাদের ড্রাগন ফলের বাগানের ঠিকানা হচ্ছে বোর্ডবাজার, গাজীপুর, ঢাকা বিভাগে। তো আমার প্রশ্ন হচ্ছে, বা আপনাদের সবারই প্রশ্ন এরকম হতে পারে যে 2026 সালে এসে আপনারা কেন ড্রাগন বাগান করবেন? 2026 সালে এসে আপনারা কেন ড্রাগন বাগান করবেন? আমি আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটা লাইটিং করা ড্রাগন বাগানে, যেখানে লাইটিং করা বাগান। এই বাগানে লাইটিং করা আছে, মানে লাইটিং করে ফল নিয়ে আসার চেষ্টা। যাই হোক, বাগানে ফুল এসে ভরে গেছে, সেটা নেক্সট কয়েকদিনের মধ্যে ভিডিও দিয়ে ছেড়ে দিব। লাইটিং বাগানে কীরকম ফুল আসে, কী ধরনের, কত পরিমাণ কি হয়। আচ্ছা, এখন মূল কথা আসি, কেন 26 সালে এসে ড্রাগনের বাগান করবেন? ড্রাগনের গত বছর লাইটিং করে, লাইটিং ফল থেকে জাহিদ ভাই নামে একজন লোক, নাম বলি কালীগঞ্জ, উনি হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত বিঘায় বিক্রি করেছেন ড্রাগন ফলের বাগান থেকে। অফ সিজনে বিঘায় 12 লক্ষ টাকা, বিঘায় 12 লক্ষ টাকা, আবার বলছি বিঘায় 12 লক্ষ টাকা। 1 বিঘা জমিতে কারেন্ট বিল টিল সব দিয়ে, লাইটিং খরচ সব দিয়ে ওনার মানে 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয় নাই 1 বিঘায়। তাহলে উনি ধরেন 12 লক্ষ টাকা বিক্রি করলে ওনার পরিচর্যা বাবদ আরও 50,000 টাকা, 2 লক্ষ টাকা হয়তো বিঘা খরচ, 10 লাখ টাকা তো থাকছে 1 বিঘায় অফ সিজনে। এইটা বলছি জাস্ট সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত অফ সিজনে এই 12 লক্ষ টাকা করে বিঘা উনি বিক্রি করছেন। তো উনি সর্বোচ্চ দাম পাইছে 650 টাকা 1 কেজি ফলের দাম। আরও কম পাইছে, 350 টাকাও পাইছে অফ সিজনে। যেমন অফ সিজনের মধ্যেও তো 5 মাস ধরে উনি ড্রাগন বিক্রি করছে, এই শীতের আগে এবং শীতের পরে। শীতের সময় অফ সিজন ড্রাগনটা লাইটিং করলেও ঠিক একজাক্ট শীতের মাসটাতে ফল সেটিং হয় না, বাট শীতের আগে সেটিং হইলে ওইটা শীতে হয়তো পাকতে পারে, এরকম হয়। শীতেও ড্রাগন পাওয়া যায়, কিন্তু এটা শীতের আগে সেটিং হওয়া ফল। আচ্ছা, মূল কথাটাতে ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আপনি কেন ড্রাগন বাগান করবেন, আসলে ড্রাগন বাগান লাভ হয় কি না। হ্যাঁ, ড্রাগন বাগান আসলে এখন যদি আপনি সিজনে ফল নেন, বা আপনি লাইটিংয়ের আশা বাদ দেন, কারেন্টের যেখানে কারেন্ট নাই সেখানে যদি করেন, তাহলে ভুল করবেন। এখন ড্রাগন বাগান করলে অবশ্যই আপনাকে এমন একটা জায়গায় বাগান করতে হবে যেখানে ধরেন কারেন্ট আছে। আপনি কারেন্টের লাইন থাকতে হবে ড্রাগন বাগানে, মানে প্রত্যেক বিঘাতে। 1 বিঘা জমির মধ্যে আপনি যদি মানে 1 বিঘার উপরে একটা বাগানও যদি করেন, তাহলে আপনি মিনিমাম 3000 ওয়াটের, মানে 3 কেবি কারেন্ট লাগবে আপনার, মিনিমাম 3 কেবি। আর যদি আপনি 2 বিঘা করেন, তাহলে 6 কেবির লাইন লাগবে। আর যদি আপনি 3 বিঘা করেন, তাহলে আপনাকে অবশ্য 9 কেবির লাইন লাগবে। মানে প্রত্যেক বিঘা অন্তত 3 কেবি লাইন আপনার লাগবে লাইট জ্বালানোর জন্য। যে আমি যেটা মডিফাই করা লাইনটা চালাই, অর্থাৎ বাল্বগুলো জ্বালাই, এটা হচ্ছে 12 ওয়ার্ডের লাইট, কিন্তু লুমিন হচ্ছে 100 ওয়ার্ডের মতো কাজ করে এবং অনেক রিফ্লেক্ট করে, চোখে লাগার মতো লাইটটা, চোখে তাকানো যায় না লাইটের দিকে, এমন ব্যাপার স্যাপার এই লাইটের। অর্থাৎ ফল আসবে ঠিকই, গাছে হরমোন ক্রিয়েট করবে ফল আসার জন্য, গাছ প্রেগনেন্ট করবে, কিন্তু আপনার ওয়াট খাবে কম, মানে 12 ওয়ার্ডের মধ্যে বিল আসবে, 12 ওয়াট। তো এটা মডিফাই করে বানানোর কারণে। আচ্ছা, লাইট প্রসঙ্গে কথা বলছি না, কথা বলছি যে আপনি কারেন্ট আছে এমন জায়গায় বাগানটা করবেন। কারেন্ট আছে, কারণ কারেন্ট আছে কেন, আপনি লাইটিং করে ফল বাগানতে ফলানতে হবে ড্রাগনের ফিউচারে। আপনি সিজনে খুব একটা লাভ পাবেন না, কারণ এখন লাইটিংয়ে চলে যেতে হবে। তাহলে এই যে ড্রাগন বাগান করে প্রথম দিকে কিছু মানুষ কোটি কোটি টাকা আর্নিং করে ফেলছে প্রথম কয়েকটা বছর, 5 থেকে 7 বছর বা 10 বছর। যে কোনো জিনিস একটা বিপ্লব ঘটে, শুরুর দিকে খুবই লাভবান হয়। তো ড্রাগন অনেক লাভ করছে। শেষের দিকে এসে যারা বাগান করছে, মানে ধরেন 22-এর পরে বলছে, এই জন্য ড্রাগনের টনিকটা যখন ছড়াই গেল মার্কেটে, টনিক ড্রাগন, তখন আর কেউ লাভ করতে পারে না, বা করলেও খুব কম করছে। লাভ করতে পারে না, সরি এটা বলছি ভুল, লাভ করতে পারতেছে কম। মানে ওই রকম না যে একবার ড্রাগন বাগান করে একবারে অনেক টাকা আর্নিং করে জমায় রাখতে পারতেছে, সে বাকি জীবন বৈশাখ খাইতে পারতেছে, এরকম না। কিন্তু 20-এর আগে, 21-এর আগে, 22-এর আগে যারা ড্রাগন বাগান করছে, ভাই বিশ্বাস করেন, কেউ যদি 3 বিঘা ড্রাগন বাগান করে থাকছে, ওই ভদ্রলোক 3 বিঘা ড্রাগন থেকে 30 লাখ টাকা বিক্রি করছে। তা এ যদি 2-3 বছর বিক্রি করে, এমন ড্রাগন বাগানই আছে 1 বিঘা থেকে সে 15 লাখ টাকা ড্রাগন বিক্রি করছে এক সময়, 16-17 সালের দিকে। তা সে 15 লাখ টাকা যদি একটা বছরে ড্রাগন বিক্রি করে, তা সে 3 বিঘা করলে কত, 45 লাখ টাকা বিক্রি করে। তা এইভাবে যদি 3 বছর 2 বছর বিক্রি করে, তাহলে সে কোটি টাকার ড্রাগন বিক্রি করে ফেলছে। তখন সে টাকা পয়সা দিয়ে জমি জায়গা কিনে তার সম্পদ করে সে কিন্তু স্টেবল হয়ে যায়, অর্থাৎ সে চলাফেরা করার জন্য সে সচ্ছল হয়ে যায়, সে ভালো সচ্ছল হয়ে যায়। কিন্তু 22-এর পরে এসে আর ওইভাবে কেউ খুব একটা লাভ করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করার সুযোগ নাই। তবে এখন আবার সেই স্বর্ণযুগটা আবার ফিরে আসছে 2026 সালে, সেই স্বর্ণযুগটা আবার ফিরে আসছে, 15-16 সালের স্বর্ণযুগ। আমরা 10 বছর আগে যেভাবে ড্রাগন লাভ করছে,
ওই লাভের যুগটা ফিরে আসছে। কীভাবে জানেন? এই যে লাইটিং করে যে ফলটা আনে, লাইটিং করে ফলটা আনলে ফলের হচ্ছে পাইকারি রেট 350 থেকে 650 টাকা থাকে, সর্বনিম্ন 350 টাকা। সিজনে যেখানে পাইকারি রেট থাকে মানে 60, 70, 80 থেকে শুরু করে এই 150 উপরে আর বেচা যায় না ড্রাগন পাইকারি। সর্বোচ্চ ভালো হলে 150 টাকা কেজি, সর্বোচ্চ ভালো হলে, আর সেটাও খুব কম অল্প দিনের জন্য, কিন্তু ম্যাক্সিমাম 120 টাকা, 100 টাকা, 70 টাকা এইভাবে ড্রাগন বিক্রি হচ্ছে সিজনে আড়তে। মানে ওই আপনার ক্ষেত মালিকরা এইভাবে খুব কম দাম পাচ্ছে আপনি বাগান করলে। তা সেই কোথায় 350 টাকা কেজি, আর কোথায় হচ্ছে আপনার 350 থেকে 650 টাকা কেজি, আর কোথায় 120 টাকা, 100 টাকা, হ্যাঁ 150 টাকা, অর্থাৎ দাম অনেক কম না। এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে দামে অনেক কম, মানে সিজনে আবার ফলগুলো ছোট ছোট হয়, সব ফল সেটিং হয় না সিজনে, বৃষ্টির কারণে ছোট হয়, শিকড় পচে যায়, বর্ষার সময় পলিনেশন হয় না, কারণ ফুলটা ধুয়ে যায়, ফুলের হরমোন ধুয়ে যায়। এই যে অফ সিজনে লাইটিং করে যে ফলটা নিয়ে যে লাভবান হচ্ছে, এটা হচ্ছে আগে যেরকম বললাম 16-17 সালে 1 কেজি ড্রাগন 500 টাকা, 600 টাকা, 700 টাকা বিক্রি করছে করে একটা ড্রাগন বাগানের মালিক, মানে ধরেন মে মাসে ফল আসা শুরু করছে, নভেম্বর পর্যন্ত খালি হইতেই থাকছে। তা ওই ভদ্রলোক 15 লাখ টাকা 1 বিঘা থেকে ড্রাগন বিক্রি করা 600 টাকা, 500 টাকা কেজিতে, আহামরি তো কিছু না। যেই ড্রাগন বাগানই এখন মনে করেন 100 টাকা বিক্রি করেও মানে 1 বিঘা বাগান থেকে 3 লাখ টাকা লাভ করে ফেলে বর্তমান সময়ে, তাহলে চিন্তা করেন সেই সময় ওই 500-700 টাকা কেজি বিক্রি করে কী পরিমাণ লাভ করছে। এখন আবার সেই 26 সালে এখন সেইটা চলে আসছে। এবছর ড্রাগন পাইকারি 350 টাকার উপরে বিক্রি করছে সবাই মোটামুটিভাবে এই অফ সিজনে, যারা তাদের অফ সিজনে আগাম হয়ে গেছে। এই জন্য এখন যারা বাগান করবেন আপনারা কোনো লস হবে না, লাভ হবে। আমি এটা বলছি এই জন্য যাদের জায়গা আছে, অনেকে ভয়ে বাগান করছে না, সব কিছু সস্তা হয়ে গেছে। তো আমি দায়িত্ব নিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, যারা এখন বাগান করবেন, বাগান করেই কি করবেন, এখন আরেকটা প্লাস পয়েন্ট আছে। আগে বাগান করলে হতো কি আপনার সিজন আসা ছাড়া ফল নিতে পারবেন না, আর এখন বাগান করলে আপনারও তো টেনশনে কিছু নাই ভাই। বাগানের ব্রাঞ্চ যখন আপনার একটা ডালের বয়স যখন 3 মাস পূর্ণ হয়ে যাবে, 3 থেকে 6 মাস, মানে প্রোডাকশন ব্রাঞ্চ, তখনই মূল গাছ হইতে ধরেন আপনার সময় লাগলো 6 মাস, আবার প্রোডাকশন ব্রাঞ্চের বয়স আরও 3 মাস, 9 মাস। আপনার গাছ 9 মাস পূর্ণ হলে আপনি ফল দেওয়া শুরু করবে ড্রাগন গাছ। আমার এটা হচ্ছে একদম রেল বেড যে জাতটা, ওইটা সব জাত আবার এত দ্রুত ফল দেয় না, গাছ বৃদ্ধি সব গাছ দ্রুত হয় না। রেড বেলভেট যেটাকে বলে, ওরা অনেকে হাইব্রিডও বলে, এই জাতটা খুব দ্রুত বৃদ্ধি করে। এটা 6 মাসের মধ্যে গাছ উপরে উঠে যায়, মানে ব্রাঞ্চ ছাইড়া দেয়, 9 মাসের মধ্যে ফল আসে। মানে 6 মাসের মধ্যে গাছ তো উপরে ওঠে 3 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের মধ্যে হচ্ছে সে সেকেন্ড ব্রাঞ্চ অর্থাৎ প্রোডাকশন ব্রাঞ্চ, যেটাতে ফল আসে, ওই ডালটা ছড়ায় মানে বড় হয়ে নিচে ঝুলে পড়ে। তার মানে 6 মাসের মধ্যে গাছ খুব গ্রো করে, যারা ভালো যত্ন করতে জানে তাদের। এবং সেই গাছ 3 মাস পূর্ণ হলে ডালের বয়স একটু ডাল বড় হলে ফল আসবে। তো ধরেন আপনি যদি ঠিক মাথায় এমন জিনিসটা রাখেন যে আপনি এমন টাইমে গাছটা রোপণ করবেন যে সময় রোপণ করলে জুন মাসে আইসা ওই গাছের বয়স 9 মাস হবে, মানে জুন মাসে এসে আপনার গাছটার বয়স 9 মাস হবে, তো আপনি জুন মাস থেকে ফল পাওয়া শুরু করবেন। কিন্তু এমন যদি হয় যে ভাই আপনি ধরেন সিজনটা শেষ হয়ে গেছে ওই মুহূর্তে গাছের বয়স 9 মাস, তাহলে তো আপনি ফলটা পাবেন না। বা সিজনের সময় হাতে সময় আছে, ওই মুহূর্তে গাছের বয়স 9 মাস হয়ে গেছে, তো 9 মাসে সর্বনিম্ন। আমার বাগানে অবশ্যই আমি 7 মাসে ফল পাইছি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি প্র্যাকটিক্যালি আমার ড্রাগন ফল বাগানে বোটবাজার এটা 7 মাসের মধ্যে আমি অনেক ফল আসছে অনেক আমার। তো এই সেক্ষেত্রে আমি বলছি 9 মাস, সর্বোচ্চ 9 মাসের মধ্যে ফল আসা শুরু করবে। এখন বর্তমানে আবার যেটা হলো যে লাইটিংয়ের কারণে মানে এখন আর চিন্তা নেই, আপনার গাছের বয়স 9 মাস হলো, যদি সিজন নাও থাকে লাইটিং করে দিবেন 45 দিন পর ফল আসবে, 100% গ্যারান্টি। অর্থাৎ ড্রাগনটা না এখন 12 মাস ফলানো সম্ভব, 12 মাস। সিজনে তো সিজনের ফল আসবে, আর অফ সিজনে লাইটিং করলে ফল আসবে। তো এই জন্য কী করবেন, আপনার সিজন শেষ হওয়ার 45 দিন আগেই আপনি লাইটিং করবেন। যেমন ধরেন সিজন শেষ হয়ে যায় কী মাসে, ডিসেম্বর মাসে শেষ হয়ে যায়, তো আপনি ডিসেম্বর থেকে হিসাব করে 45 দিন আগে লাইটিংটা করেন, অক্টোবর 15 তারিখে লাইটিংটা করেন, অক্টোবর 15 দিন, নভেম্বরের আরেকটু আয় করা ভালো, সরি অক্টোবরে না, আরেকটু আয় করা ভালো, কারণ ডিসেম্বর মাসে ফুলটা আসে না শীতের কারণে। আপনি ধরেন সেপ্টেম্বর মাসে 15 তারিখে করলেন, সেপ্টেম্বর 15 দিন, অক্টোবরের 1 মাস, নভেম্বর মাসে ধুমায় বাগানে ফুলে ভরে যাবে, এরকম আর কি। তো যেটা বলতে চাইলাম সেটা হলো আপনি 12 মাসে ড্রাগন নিতে পারবেন। তো আপনি বাগান করলে এখন সেই স্বর্ণযুগটা পাবেন, কিন্তু এই লাইটের এই বাল্বগুলো একবার কিনলে ওরা 3-4 বছর ভালোই চলে। 2-4টা কাইটা যায়, শতকরা 2-4-5টা 10 টাকা লাইট কাইটা যায়, কাটলে ঠিক করা যায়। এগুলো ঠিক করতে হয়তো একটা লাইটের পিছনে 15 টাকা 10 টাকা খরচ হয়, ঠিক করা যায়। মানে এইটা আবার মজার ব্যাপার হলো, এগুলো তো এলইডি টাইপের, এগুলো তো ওই আগের যুগের হ্যালোজিন বাল্ব না, কেটে গেলে আর ঠিক করা যাবে না, সেরকম না, এই বাল্বগুলো ঠিক করা যায়। এই বাল্বগুলো ওই যে মানে জায়গা মতো নিয়ে গেলে আমরা যেখানে আমরা ঠিক করে নিয়ে আসি, এই যে বাল্বটা ঠিক করা যায়। যাই হোক, মূল কথায় আসি, তো একটা বাল্ব দিয়ে আপনি মোটামুটি 3 থেকে 5 বছর ইউজ করতে পারবেন, এই বাল্ব, একই বাল্ব।
তারে হয়তো ড্যামেজ হতে পারে, তো তারেও 5 বছর ইউজ করা সম্ভব ভালো কোম্পানি তারগুলো। তো আপনি একবার লাইটিং সেট করলে আপনি 5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, একই সেট আপ মেট আপ সব কিছু। তো ওই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি ধরেন বাগান করলে আগে লাইটিংয়ের কথাটা মাথায় রেখে বাগানটা করবেন। 1 বিঘা জমি থেকে আপনি কোনোভাবে যদি মানে 9 মাস পূর্ণ করতে পারেন, তারপর থেকে আপনি লাইটিং করলে দেখবেন ফল আসতেছে। তারপর যদি সিজন শেষ হয়ে যায় তাহলেও আপনার ফলটা আসবে 9 মাস পূর্ণ হওয়ার পর। আর যদি সিজন সামনে থাকে, সিজনের 3-4 মাসও থাকে, 9 মাস পূর্ণ হয়েছে, সিজনের আরও 3 মাস বাকি আছে, সিজন শেষ হয়ে যায় না এখনও, ওই সময় আপনার ফল আসবে। অর্থাৎ আপনি এখন নিশ্চিত থাকতে পারেন যে আপনি 1 বছর না ঘুরতে আপনি ফল বাগানতে ফল বিক্রি করতে পারবেন। তবে অবশ্যই বলি যে আপনি লাইটিং করা ছাড়া কেউ লাভবান হতে পারবে না। শুধু সিজনের ফলটা দিয়ে কখনোই লাভবান হওয়া সম্ভব না। সারা বাংলাদেশের সবাই একসাথে ফল বাজারে উঠায়, তখন সস্তা থাকে, তখন অনেক ফল থাকে বর্ষার দিনে। কিন্তু অফ সিজনে ফলটায় এত দাম, এত মজা, যারা বাগান করছে ভাই তারা ধুমায় বাগান করতেছে আবার নতুন করে অফ সিজনে বাগান এই লাইটিংয়ের লাভটা করার জন্য। কারণ এখন এমন একটা বিপ্লব ঘটে যেতেছে লাইটিংয়ের কারণে, লাইটিংয়ের কারণেই দেখবেন মানে খেলা জমে গেছে এখন, তারা সবাই লাভবান হয়েছে যারা লাইটিং করছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, সরি, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।